সন্দেশ খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি, আর সেটা যদি হয় ভাপা সন্দেশ। আজ আমি বাড়িতে বানিয়ে নিলাম মিষ্টির দোকানের থেকেও সুস্বাদু ভাপা সন্দেশ, মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে একদম অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের ভাপা সন্দেশ রেসিপি। নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার নতুন রেসিপিটা শুরু করছি। অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে বুঝতে পারবে না রেসিপিটা কেমন করে তৈরি করছি। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভাপা সন্দেশ বানানোর জন্য প্রথমে দেখো উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গরুর দুধ। এখানে বন্ধুরা আমি 1 কিলো দুধ নিয়েছি। দুধটাকে আমি 2 মিনিট সময় ধরে একটু জাল করে নেব। তোমরা দোকান থেকে প্যাকেটের দুধ কিনে এনো এই ভাপা সন্দেশটা বানাতে পারো। তো 2 মিনিট দেখো দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে 2 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ভিনিগার আর জল একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 চামচ ভিনিগার, 2 চামচ জল, অল্প অল্প দিয়ে আমি দুধের ছানাটা কেটে নেব। তবে একবারে সব দিতে যাব না, অল্প অল্প করে মেশাবো। এইভাবে মেশাতে মেশাতে দেখবে 2 মিনিটের মধ্যেই দুধটা ছানায় পরিণত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের চোখের সামনেই দুধটা কিভাবে আস্তে আস্তে ছানায় পরিণত হয়ে গেল, পুরো ম্যাজিকের মতো। এভাবে তোমরা ছানা কেটে নিতে পারো, কিংবা তোমরা লেবুর রসের সঙ্গে জল মিশিয়ে অর্ধেকটা লেবুর রস অর্ধেকটা জল মিশিয়ে ছানা তৈরি করতে পারো, কিংবা ছানা তৈরি করা পাউডার আছে সেটা দিয়েও ছানা তৈরি করে নিতে পারো। আমার ছানাটা রেডি হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। একটা কাপড় নিয়েছি, সুতির কাপড়, এটা আমি ছেঁকে নেব। তোমরা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারো। তো প্রথমে দেখো ছানাটা তুলে আমি এই কাপড়টার উপর দিয়ে দিচ্ছি, আর নিচে আমি একটা পাত্র খুব ভালোভাবে আটকে নিয়েছি। পুরো ছানাটা জল সমেত ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমার বেশ অনেকটাই ছানা তৈরি হয়েছে। আচ্ছা, এবার আমি অল্প অল্প জল দেব। তো 2-3 বার করে জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এর ভিতর যে টক ভাবটা আছে সেটা যদি না ধুয়ে ফেলা হয় তাহলে কিন্তু মিষ্টিটাও খেতে টক লাগবে। তো ধুয়ে নিয়ে দেখো একটা মিক্সির জারের মধ্যে পুরো ছানাটা ঢেলে নিয়েছি, আর দিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ আর হাফ বাটি চিনি। তো তোমরা চিনিটা কম বাড়িয়ে কমিয়ে দিতে পারো, আর একটু বেশিও দিতে পারো। এবার খুব ভালো করে আমি মিহি পেস্ট বানিয়ে নেব। আর আমি ভাপা সন্দেশটা এই পাত্রটার মধ্যে বানাবো। তার জন্য দেখো এটার গায়ে একটু তেল মেখে নিয়ে একটা বাটার পেপার উপর দিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা বানিয়েছি সেটা দেখো বন্ধুরা পুরো ক্রিমি তৈরি হয়েছে, কতটা সুন্দর। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আমি একটু টেস্ট করে দেখেছিলাম। আচ্ছা, যাই হোক, এবার আমি এই পুরো মিশ্রণটা এই পাত্রটার মধ্যে খুব ভালোভাবে সেট করে দেব। এই ছানাটা যখন তোমরা পেস্ট বানাবে তখন কিন্তু এর মধ্যে 1 থেকে 2 চা চামচ গরুর দুধ দিতে পারো। তবে আমি কিন্তু এখানে কোনো রকম গরুর দুধ দেইনি, তোমরা যদি চাও দিতে পারো, নাও দিতে পারো। আর বন্ধুরা দেখো এটা এই পাত্রটার মধ্যে ঢেলে নিয়ে খুব ভালোভাবে সেট করে দিয়েছি, খুব সুন্দর লাগছে। আর উপর দিয়ে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। এবার দেখো ঢাকনা আটকে আমি একটু সাইডে রেখে দিলাম, আর এদিকে উনুনটা আগেই ধরিয়ে নিয়েছিলাম। তো উনুনে জল বসিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর ভাপা সন্দেশটা এরপরে দিয়ে 20 মিনিট ছানাটাকে বন্ধুরা এভাবে ভাপিয়ে নেব। এর মধ্যে কিন্তু একবারও ঢাকনা খুলে দেখা যাবে না। তো চলো 20 মিনিট বাদে ফিরে আসছি। দেখতে দেখতে বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ সন্দেশটা ফুলে কতটা বড় হয়ে গেছে। তবে তাপটা যখন বাইরে বেরিয়ে যাবে তখন দেখবে ছানাটা আস্তে আস্তে কিন্তু আবার ফোলাটা কমে যাবে। তো দেখতেই পাচ্ছ ফোলাটা কিন্তু কমে গেছে। তো নামিয়ে নিলাম, আর এবার দেখবো যে পুরোপুরি ভাপে কতটা সেদ্ধ হয়েছে। তো আমি একটা কাঠি নিয়েছি, পরিষ্কার কাঠি, দেখো একটা সাইডে একটু ভিতরে ঢুকিয়ে দেখলাম পুরোপুরি কিন্তু ছানাটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো হাত দিয়েও চেক করে দেখলাম, একটু কিন্তু হাতে লেগে নেই। এবার আমি এইভাবে ফ্রিজের মধ্যে
1 ঘন্টার মতো একটু ঠান্ডা করে নেব, কারণ এই মিষ্টি রেসিপি দেখবে একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভাল লাগে। তো বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে আর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এলাম। পুরোপুরি সেট হয়ে গেছে একদম ভাপা সন্দেশটা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কেশরটাও কিন্তু খুব সুন্দর একদম ভাপা সন্দেশের গায়ে আটকে আছে আর দারুণ লাগছে দেখতে। তো নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাও সরিয়ে নিলাম। এবার আমি ভাপা সন্দেশটা একটু কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এমনি দেখে বুঝতে পারছো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হবে। এটা দোকান থেকে তোমরা যে কালাকাঁদ কিনে খাও, যে মিষ্টি খাও, সবার থেকে কিন্তু সেরা হবে ভাপা সন্দেশ। তোমরা অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, তাহলে এরকম নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো সন্দেশটা কিন্তু আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। তবে বন্ধুরা আজ আমি ভাঙবো না, কারণ ভাঙতে একদম ইচ্ছে করছে না। তো একটা টুকরো তুলে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর, আর একদম কিন্তু ভেঙেও যাবে না। তো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।